যে রাস্তা দিয়া গেলে তুমি অতি সহজে মক্কায় পৌঁছতে পারবা। ওই ব্যক্তি বলতেছে ঠিক আছে চলো যাই, আমাকে ওই রাস্তার দিকে নিয়ে যাও। আর যে ব্যক্তি রাস্তা দেখাইবে ওই ব্যক্তি ছিল ডাকাত। কি ছিল? ডাকাত ছিল। তো ডাকাতের খবরে পড়ছে। যখন রাস্তা চলা শুরু করছে, রাস্তার এমন ঘোর জঙ্গলে যখন চলে গেছে, চলে যাওয়ার পর ওই ডাকাত ব্যক্তি ওই ব্যক্তিকে থামাইছেন। যে ব্যক্তি মক্কায় যাবে ওই ব্যক্তিকে থামানোর পরে বলতেছে তোমার কাছে যা আছে সব তুমি আমাকে দিয়ে দাও, আর তোমাকে আমি হত্যা করে ফেলবো। এখন ওই ব্যক্তি তো হতভম্ব, হায় হায়, আমি তার কাছে রাস্তার জন্য আবেদন করলাম, এখন দেখি ইনি আমার সম্পত্তি লুণ্ঠন করবে, ঘোড়া নিয়ে যাবে, আমার কাছে যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা নিয়ে যাবে, আবার আমাকে হত্যাও করবে। এখন ওই ব্যক্তি বলতেছে ও ভাই, তুমি আমাকে এমন একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ার পরে তুমি আমাকে হত্যা কইরো, আর আমার সম্পদ যা আছে তুমি সব নিয়ে নিও। ডাকাত বলতেছেন ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজের জন্য সুযোগ দেওয়া হইল। এখন ওই ব্যক্তি 2 রাকাত নামাজের জন্য যখন দাঁড়াইয়া গেছে, তার মুখ দিয়া কোনো আয়াত আসছিল না। সে যে কুরআন থেকে তেলাওয়াত করবে সে আয়াত আসছিল না। হঠাৎ করে তার মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের তেলাওয়াত, আল্লাহ রব্বুল আলামিনের কুরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। যখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ফেরেশতা আসলো। আসার পরে ওই যে ডাকাত ছিল তার পিছনে বসা ওই ব্যক্তিকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে ফেললো। আর ওই ব্যক্তি তো নামাজ আদায় করতেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তি সালাম ফিরানোর পর পিছন দিকে ঘুরে দেখে যে সেই ডাকাত লোক 2 খণ্ডিত হয়ে জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো আমরা দুনিয়াতে অনেক ধরনের অনেক কিছুর মধ্যেই অনেক পেরেশানি থাকি, অনেক গুনাহ করি। তো এই জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করি। তো আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আগে তুমি আমাকে চেনো। আগে কি চেনো? আমাকে তুমি আগে চেনো। আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, নামাজ পড়ি না, আল্লাহ তাআলাকে জিকির করি না, আল্লাহ তাআলার যে জিকির করি না। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করে, নিশ্চয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে যারা মেনে নিয়েছে। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দেন নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন। আমরা অনেকে অনেক ধর্মীরা মনে করে আল্লাহ বহুত। অনেক ধর্মীরা আছে, বিধর্মীরা আছে, তারা বলে আল্লাহ হইল, তাদের খুদা হইল 32 খুদা। কয় খুদা? 32 খুদা। তো আল্লাহ নিজেই বলতেছেন হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, তারা যেন আমি আল্লাহকে মানে, তারা যেন আমি আল্লাহর উপর ঈমান আনে। তো আল্লাহ তাআলা বললেন যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে
শুধু ঈমান আনলেই তো হবে না, এই ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মাস্তাকামু, যারা এই ঈমানের উপর অটল এবং অবিচল থাকবে তাদের উপর কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তাদের উপর রহমতের ফেরেশতা বর্ষণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। দুনিয়াটা হইল পরীক্ষার জায়গা। মেরে মুহতারাম ভাইও, এই দুনিয়ার মধ্যে আমরা যত কিছু করি না কেন, এই সব কিছুর আমার আল্লাহ রব্বুল আলামিন পাই পাই করে হিসাব নিবেন। এই যে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দুনিয়াতে চলার একটা সুযোগ করে দিয়েছেন, আল্লাহ চাইলে এখনই আপনার পাকে নষ্ট করে দিতে পারে। পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে আপনার দুইটা হাত নষ্ট করে দিতে পারে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পা দিয়েছেন মসজিদে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন এই হাত দিয়েছেন ভালো কিছু করবার জন্য, ভালো কাজ করার জন্য। চক্ষু দিয়েছেন কোরআন দেখে দেখে তেলাওয়াত করার জন্য। তো আল্লাহ তাআলা যদি তৌফিক না দিত, করতে পারতাম? তো আল্লাহ তাআলার উপর কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। যদি ঈমানই আমার না থাকে, যদি আমি মৌখিকভাবে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমার কি নাই? বিশ্বাস নাই, তাহলে কি সেই ঈমান দ্বারা কোনো কাজে আসবে? না, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরই কি করা? এটার ঈমানের উপর অটল এবং অবিচল থাকা। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা এই ঈমানের উপর অটল এবং অবিচল থাকবে তাদের জন্য কি থাকবে? জান্নাতুল ফিরদাউস। যে জান্নাত হবে এমন জান্নাত, যে জান্নাতের মধ্যে একবার ঢুকলে আর বের হতে মন চাবে না। আর বের হতে মন চাবে এমন জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। তো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ওই যে আমরা পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আগে। আল্লাহর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, তারপর হলো ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। আমার আল্লাহর প্রতি যদি ঈমানই না থাকে, তাহলে আমার এই দেহ এবং আমার এই মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো কি নয়, দাম নাই। যদি আমার মনে থেকে একবারে অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমি ঈমানের ভাবে যদি না বসাইতে পারি, তাহলে আমার ঈমানে কোনো কাজ আছে? কোনো দাম নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। যদি ঈমান না আনি, তাহলে আমার জন্য কি রয়েছে? জাহান্নাম অবধারিত রয়েছে। জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে যে জাহান্নামীদের যে ফেরেশতা থাকবে তাদের চক্ষু থাকবে কি? অন্ধ। চক্ষু থাকবে অন্ধ। তারা চোখ দিয়ে দেখবে না, কিন্তু অন্তরে চোখ দিয়ে দেখবে। যদি ও চক্ষু দ্বারা দেখে, তাহলে একজন জাহান্নামীকে যখন শাস্তি দেওয়া হবে, ওই জাহান্নামীকে দেখে আর পরে তার মায়া আসতে পারে। সে আল্লাহ তাআলার কাছে আরজি করতে পারে, আল্লাহ একে আপনি মুক্তি দেয়া দেন। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামী যে সমস্ত ফেরেশতা আছে এদের চক্ষুকে কি করছেন? অন্ধ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। যদি ঈমান না আনি, তাহলে আল্লাহ তাআলা এই যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানের পরে ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তারপরে নবী রাসূলদের প্রতি কি করা? ঈমান আনা। শুধু ঈমান আনলেই হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে সমস্ত আমাদের মাঝে ফরজ বিধান তৈরি করে দিয়েছেন, সেই ফরজ বিধানগুলো কি করতে হবে? আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা যে নামাজ ফরজ করে দিয়েছেন, সেই নামাজও কি করতে হবে? আদায় করতে হবে। তো ছোট্ট একটা ঘটনা, এটা বলি আমি শেষ করব। তো মক্কার পথ ধরে একজন ব্যক্তি সে মক্কায় যাবে। কই যাবে?
মক্কায় যাবে। মক্কায় যাওয়ার সময় সেই ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলছে। এখন কি করবে? ডাকাতের ভয়, সে মক্কায় যাবে, ডাকাতের ভয় আছে, রাস্তায় যদি তাকে ডাকাতে আক্রমণ করে সেই ভয়। তো প্রতিমধ্যে সেই ব্যক্তি কি করছে? রাস্তা হারিয়ে ফেলছে। এখন রাস্তা হারানোর পরে চলতে 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 তার সামনে একজন ব্যক্তি পড়ছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যে ভাই, আমি তো মক্কায় যাব, সেই রাস্তা আমি হারিয়ে ফেলছি। তো ওই ব্যক্তি বলতেছে যে আমি তোমাকে এমন একটা রাস্তা দেখিয়ে দিব, যে রাস্তা দিয়া গেলে তুমি অতি সহজে মক্কায় পৌঁছতে পারবা। ওই ব্যক্তি বলতেছে ঠিক আছে চলো যাই, আমাকে ওই রাস্তার দিকে নিয়ে যাও। আর যে ব্যক্তি রাস্তা দেখাইবে ওই ব্যক্তি ছিল ডাকাত। কি ছিল? ডাকাত ছিল। তো ডাকাতের খবরে পড়ছে। যখন রাস্তা চলা শুরু করছে, রাস্তার এমন ঘোর জঙ্গলে যখন চলে গেছে, চলে যাওয়ার পর ওই ব্যক্তি, ওই ডাকাত ব্যক্তি ওই ব্যক্তিকে থামাইছেন। যে ব্যক্তি মক্কায় যাবে ওই ব্যক্তিকে থামানোর পরে বলতেছে তোমার কাছে যা আছে সব তুমি আমাকে দিয়ে দাও, আর তোমাকে আমি হত্যা করে ফেলবো। এখন ওই ব্যক্তি তো হতভম্ব, হায় হায়, আমি তার কাছে রাস্তার জন্য আবেদন করলাম, এখন দেখি ইনি আমার সম্পত্তি লুণ্ঠন করবে, ঘোড়া নিয়ে যাবে, আমার কাছে যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা নিয়ে যাবে, আবার আমাকে হত্যাও করবে। এখন ওই ব্যক্তি বলতেছে ও ভাই, তুমি আমাকে এমন একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ার পরে তুমি আমাকে হত্যা কইরো, আর আমার সম্পদ যা আছে তুমি সব নিয়ে নিও। ডাকাত বলতেছেন ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজের জন্য সুযোগ দেওয়া হইল। এখন ওই ব্যক্তি 2 রাকাত নামাজের জন্য যখন দাঁড়াইয়া গেছে, তার মুখ দিয়া কোনো আয়াত আসছিল না, সে যে কুরআন থেকে তেলাওয়াত করবে সে আয়াত আসছিল না। হঠাৎ করে তার মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের তেলাওয়াত, আল্লাহ রব্বুল আলামিনের কুরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। যখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ফেরেশতা আসলো। আসার পরে ওই যে ডাকাত ছিল তার পিছনে বসা ওই ব্যক্তিকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে ফেললো। আর ওই ব্যক্তি তো নামাজ আদায় করতেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তি সালাম ফিরানোর পর পিছন দিকে ঘুরে দেখে যে সেই ডাকাত লোক 2 খণ্ডিত হয়ে জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, আর একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। ওই নামাজরত ব্যক্তি ওই লোককে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কে? তুমি কই থেকে আসছো? এত বড় ঘোর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে তুমি কই থেকে আসলা? ওই ব্যক্তি বলতেছে, আরে ভাই, তুমি যে রবের ইবাদত করো, আমি সেই রবের ইবাদত করি। আমি হলাম আম্মা ইউজিবুল মুজতাররা এর গোলাম। তোমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহ আমাকে নিযুক্ত করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কি করলেন? সাহায্য করলেন। কিভাবে সাহায্য আসলো? নামাজের মাধ্যমে। তো সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন তখন তারা 2 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত নামাজ আদায় করতেন? 2 রাকাত। 2 রাকাত নামাজ সুন্দরভাবে আদায় করতেন। যদি কোনো কিছু চাওয়ার পাওয়া থাকতো তখন তারা আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করতেন। আয় আল্লাহ, আমার এটা নাই, জুতা নাই, খাবার নাই, ঘরের আসবাবপত্র নাই। তারা সব সময় কার কাছে চাইতো? মালিকের কাছে চাইতো। এই জন্য আমাদেরকেও মালিকের কাছে বেশি বেশি চাইতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত আল্লাহ তাআলা যেন মওত পর্যন্ত আমাদেরকে রাখতে পারে এবং আমরা যেন ঈমানের সহিত থাকতে পারি। এই জন্য সকলেই দোয়া করবেন।